হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা হবে ছোট আঙুর গাছকে কিভাবে দ্রুত বড় করে তুলবেন। অর্থাৎ এক কথায় ছোট্ট আঙুর গাছকে দ্রুত বড় করে সেখান থেকে আঙুর ফলানোর জন্য আপনাকে কীভাবে পরিচর্যা করতে হবে এবং এই গাছকে কীভাবে খাবার প্রয়োগ করে আপনি দ্রুত থেকে দ্রুততর সাথে গাছকে কিন্তু স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট করে তুলবেন, যাতে করে আমার ছাদ বাগানে অন্যান্য আঙুর গাছের মতো প্রচুর পরিমাণ ফলন আপনিও পেতে পারেন। তাই আজকে একদম বেসিক ধারণা, অর্থাৎ কাটিং থেকে তৈরি চারা হওয়ার পর থেকে আপনি কীভাবে আঙুর গাছকে বড় করে তোলার জন্য মনোনিবেশ করবেন, এর পিছনে আপনি সময় দেবেন, কিভাবে আপনি গাছগুলোকে বড় করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আমি একদম কাটিং থেকে সবেমাত্র তৈরি চারা গাছগুলোর কাছে নিয়ে এসেছি। দেখুন, এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে যে আঙুরগুলো ছিল সেই আঙুরগুলো থেকে কাটিং করেছিলাম এবং সেই কাটিং থেকে মোটামুটি প্রাণের অস্তিত্ব সাড়া পাওয়া যাচ্ছে সব ডাল থেকে। এই আঙুর গাছগুলো সঠিকভাবে বড় করে তুলে পারলেই কিন্তু আগামী দিনে কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণ আঙুর পেতে পারেন। কিন্তু কথা হলো, গাছগুলো বড় করে তোলার জন্য আপনাকে কি করতে হবে, কি খাবার দিতে হবে, কি করলে আপনার গাছগুলো হৃষ্টপুষ্ট হবে এবং সিজনে প্রচুর পরিমাণ ফলন দেওয়ার জন্য গাছগুলো স্বাস্থ্যবান হয়ে উঠবে। তো সর্বপ্রথম যে কোনো গাছ বেঁচে থাকার জন্য কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো উভয় প্রকার খাবার কিন্তু গাছের প্রয়োজন। তাই যে কোনো গাছকে কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী খাবার কিন্তু গাছকে দিতে হবে। আর সেই ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো থাকে একমাত্র মিশ্র খাবারে। যে খাবারগুলো হবে অর্গানিক, যে খাবারগুলো হবে অল্প রাসায়নিক, তার মধ্যে গাছের বেঁচে থাকার সমগ্র রসদ থাকবে। আর সেই খাবারগুলো দিয়েই কিন্তু আপনাকে বাজিমাত করতে হয় ছাদ বাগানে। সমস্ত ছোট বড় সব প্রকার ছাদ বাগানের কিন্তু গাছগুলোকে কিন্তু এই খাবার যদি দিতে পারেন আর কোনো প্রকার খাবার দরকার নেই। তো আসুন এবার আমি বলে দিই কখন কিভাবে আপনি ছোট আঙুর গাছকে বা ছোট চারা গাছকে, যদিও আজকের আলোচনার বিষয়বস্তু আঙুর গাছ, এই গাছগুলোকে বড় করে তুলবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে সেই ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ঘটিত ছাদ বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, এক কথায় কিন্তু অত্যন্ত দামি গাছের বেঁচে থাকার রসদ সেই মিশ্র খাবারটি কিন্তু আমার কাছে তৈরি করা আছে। এর মধ্যে কি আছে আমি যদি আপনাদের এই বিষয়ে বর্ণনা করি, তাহলে এর মধ্যে আছে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, এইগুলো দিয়ে কিন্তু 1 থেকে 1.5 মাস একটা জায়গা জলের ছিটা দিয়ে রেখে দিতে হয়। তারপরে কিন্তু খাবারটা কিন্তু একে অপরের সঙ্গে মিশে যায়। যদিও সরিষার খোলগুলো কিন্তু একটু দলা দলা পাকিয়ে গেছে, এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই খাবারগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গাছগুলোতে যখন সবেমাত্র কচি পাতা বাড়া হয় বা গাছগুলো যখন সবেমাত্র জেগে ওঠে, তখন কিন্তু গাছে প্রথম মিশ্র খাবার প্রয়োগ করতে হয়। যদিও মাটি তৈরির সময় কিন্তু গাছে অবশ্যই মিশ্র খাবার প্রয়োগ করতে হয়, সেই সময় করেছিলাম, কিন্তু পরবর্তীতে গাছে যখন আবার প্রাণের সঞ্চয় দেখা দিয়েছে, আবার গাছে শক্তি দেখা দিয়েছে, সেই জন্য কিন্তু গাছে আবার মিশ্র খাবার প্রয়োগ করতে হয়। তো কতটা পরিমাণ করবেন? তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন এই অল্প পরিমাণ খাবার কিন্তু নিয়ে নিয়েছি এবং গাছের গোড়াতে আমি মোটামুটি দিয়ে দিয়েছি। এরপরে কি করতে হবে? এরপরে এখানে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে। এই খাবারগুলো কবে গাছ নিতে পারবে? এই খাবারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে গাছ নিতে পারবে না, কারণ এই খাবারগুলো থেকে গাছ সময় নিতে, অর্থাৎ এই খাবারগুলো থেকে গাছ সমস্ত শক্তি টেনে নিতে মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই খাবারগুলো যখন গাছকে খাবার রিলিজ করবে, তখন কিন্তু গাছ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, পাতা ছাড়বে এবং গাছকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তুলবে। তাই এই খাবার কিন্তু প্রতি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর আপনার সমগ্র ছাদ বাগানের আঙুর গাছে, সমগ্র ছাদ বাগানের ছোট গাছে কিন্তু অবশ্যই প্রোভাইড করা উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে অবশ্যই খাবার দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এখানে একটু জলের ছিটা বা জল অল্প করে দিতে হবে।
গাছে এই খাবারটি দেওয়ার পরে অবশ্যই কিন্তু জল দেবেন। জল কিন্তু সমগ্র শক্তির প্রাণ বা প্রাণের উৎস। এই খাবারগুলো যখন আপনি দেবেন তার আগের দিনে যদি আপনি জল দিয়ে মাটিটা ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবারে দেখবেন গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর আপনাকে এই খাবারটা দিলে ভালো হয়। তবে অনেকে 2 মাস অন্তর অন্তর দাও, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই খাবারটি দিলে এই মুহূর্তে ছাদ বাগানে আঙুর গাছ বেড়ে উঠবে। এছাড়া আঙুর গাছের জন্য আরও একটি উৎকৃষ্ট ধরনের খাবার হলো বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল, মাছ মাংস ধোয়া যে জলটি থাকে সেই জলটি, এটিও কিন্তু ছাদ বাগানে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের একটি খাবার, যেটি আমি নিজে ব্যবহার করি ছাদ বাগানে অন্যান্য গাছের জন্য এবং আঙুর গাছের জন্য বিশেষত কিন্তু এটি প্রয়োগ করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে আপনি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ছোট আঙুরের চারাকে বড় করে তোলার জন্য, বৃদ্ধি করে তোলার জন্য, স্বাস্থ্যবান করে তোলার জন্য, হৃষ্টপুষ্ট হয়ে তোলার জন্য প্রয়োগ করুন। এই সময় আঙুর গাছে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন নেই, কারণ পাতাগুলো অত্যন্ত দুর্বল। এখানে খাবার দিতে পারবেন, কিন্তু আপনি ফাঙ্গিসাইড কীটনাশক বেশি প্রয়োগ করলে কিন্তু রিয়্যাক্ট করে দেবে, পাতাগুলো পুড়ে গিয়ে মারা যাবার সম্ভাবনা থেকে থাকে। তাই কিন্তু এই আঙুর গাছগুলো বাড়িয়ে তুলুন এবং জল প্রতিনিয়ত প্রোভাইড, সঙ্গে খাবার প্রোভাইড করবেন। মাঝে মাঝে এখানে পটাশ সারজনিত যে খাবার অর্থাৎ এমওপি জলেগুলো অল্প অল্প দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন বেশ 5 থেকে 6টি কাটিং পোতা আছে এবং প্রত্যেকটি কাটিং থেকে প্রাণের অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি। এই চারা গাছগুলো কিন্তু আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে পাঠানো হবে, গাছগুলো বড় করে স্বাস্থ্যবান করে তারপরে। তো এইভাবে আপনি পরিচর্যা করুন, গাছ বড় করে তুলুন, স্বাস্থ্যবান করে তুলুন। আজকের ভিডিও থেকে অবশ্যই আপনি কোনো তথ্য জানতে পেরেছেন। যদি জানতে পারেন এবং গার্ডেনার টিপস ইউটিউব চ্যানেলের উপরে আপনি ডিপেন্ডেন্ট হয়, আপনি যদি অবশ্যই মনে করেন এই চ্যানেল থেকে আপনি কোনো তথ্য পাচ্ছেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।